হ্যালো পরিবারের সবাই, অনেক দিন পরে শ্বশুরমশাই বাড়িতে এলো। তার জন্য কী কী রান্না করেছিলাম সেটাই আমি তোমাদের জন্য শেয়ার করি। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ দুটোই রইল। তো এটা ছিল ছেলেদের জন্য, আর স্পেশালি মাছটাই ছিল শুধু শ্বশুরের জন্য। শ্বশুর এগুলো খায় না চিকেন ফিকেন। তো হ্যালো সবাইকে, আজকে আমার শ্বশুর এসছে। তো শ্বশুর এসছে, শ্বশুরটা খেতে খুব পছন্দ করে। তো এসে একটু আমতা করে বলছে, বৌমা একটু ইলিশ মাছ আনবে, বাবা একটু গ্রামে থাকে তো এবারে হয়তো ইচ্ছে করছিল। তো যাই হোক, বাবা টাকা দিয়েছি, প্রায় 1.5 কিলো ইলিশ মাছ নিয়ে এসছে। দেখো আমি এই পেটিগুলো সব আলাদা করে নিয়েছি, আর যে লেজা আর মাথাগুলো সরিয়ে রেখেছি, এটা রেখে দেবো। আর নিয়েছি সর্ষে দিয়ে খাবে আমার বলেছে। তো সর্ষে নিয়েছি, বাদাম নিয়েছি, যেহেতু নিয়ে মানে পেঁয়াজ রসুন খায় না, কাঁচা লঙ্কা নিয়েছি। আর বাবারই খুব ফেভারিট মাছের তেল। তো আজকে কিন্তু আমার একাদশী, তো আমি তো এই সমস্ত কিছু খাবো না, বাট বাবার জন্য আমি রান্না করে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আর ছেলেদের জন্য রান্না কিন্তু কালকে আমি করে রেখেছি, আজকে একাদশী বলে। তো কী কী রান্না করে রেখেছি সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। এই জন্য যে এখানে আমি চিকেন করে রেখেছিলাম, যাতে আজকে আমার রান্না করতে না হয়। আর এটা আছে বিরিয়ানি বানিয়ে রেখেছি, যাতে খাবে, গরম করে দেবো, ব্যাস হয়ে যাবে। এই করে রান্নাটা করবো। তো তোমরা পাশে থাকো, ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা স্কিপ করবে না। একটু ছোট্ট ভিডিও হবে, আমি বেশিক্ষণ দেখাতে পারবো, স্কুল বেরোবো আবার, তো ঝটপট একটু রান্না করে নিই। তো চলো ভিডিওটা দেখো কিন্তু। আর ভালো যদি লেগে থাকে তো একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটু করে দিও আশা করি না। তো সবাই ভিডিওটা দেখো, পাশে অবশ্যই থেকো। চলো বানাই। তো ছিল একাদশী, তো তো ভেবেছিলাম যে বাচ্চাদের জন্যই শুধু চিকেনটা থাকলে আর বিরিয়ানি থাকলে ওরা খেয়ে নেবে, আমার সেরকম ঝামেলা হবে না আর কি। আমি তো খাবো না, তো আমার সেই ঝামেলাটা নেই। বাট কিচ্ছু করার থাকে না, বাবা সকালেই চলে এসছে। তো সকালে চাটা যা দিয়েছি, হয়তো ইচ্ছে করে, মানে উনি আমার হাতের রান্না বিয়ের পরেও দেখেছি, যখন আমি গ্রামে থাকতাম ওই বাড়িতে, তখন বাবা প্রায়শই এটা সেটা এনে বলতো, বৌমা তুমি রান্না করো। তো পছন্দ করে, বাট এখন আর হয় না সেভাবে। তবু কিন্তু শরীর ভালো না, টোটো করে চলে আসছে গ্রামের থেকে এখানে এসে পরে একটু আমতা করে বলছে যে তোমাদের কি আজকে নিরামিষ? আমি বললাম নিরামিষ তো না, ওরা মাংস খাবে, মাংস করা আছে, আর আমি তো একাদশী। চুপ করে গেছে। তারপর আমি বলছি কেন, কী হয়েছে বলো তো? বলে যে না তুমিও খাবে না, ভাই ওরাও খাবে না, তো কি বলি? আমি বললাম বলো, তোমার বলো, তুমি বলো, আমি ওদের জন্য রান্না করলাম, তো এবার তুমি যদি কিছু খাও তো সেটাও আমি করে দিতে পারবো, অসুবিধা নেই। বলে ভেবেছিলাম যে একটু ইলিশ মাছ খাবো। তো কি হয়েছে, খাও, কোনো ব্যাপার না তো। তো বলে এখন কেন আনবো? আমি বললাম আনবে আমার, তুমি যাও গিয়ে নিয়ে আসো, টাকা দিচ্ছি। তারপরে যাই হোক, বাবাকে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে বাবা অনেকগুলো, প্রায় 1.5 কিলো তো হবেই, 3খানা মাছ ছিল, অনেক বড় বড়। কিন্তু পিসগুলো হয়েছিল, আমি আর কিচ্ছু কাটা বাছা করিনি, ওগুলো শুধু পরিষ্কার করে ধুয়ে কিছুটা ফ্রিজে রেখে দিলাম। আর এই যে এইটুকুনো দিয়ে বাবার জন্য সর্ষে বাটা করে দিই, যে কটা খাবে, আর বাকি দিয়ে দেবো কটা, 2-3 পিস দিয়ে দেবো, কি বাড়িতে নিয়ে যাও খাও, রাত্রে আর কি খাবে, বাড়িতে থাকবে তো না, থাকে না আর কি, বেশি দূরে না, 7-8 কিলোমিটার দূরে, তো চলেই যায়। তো যাই হোক, আমি মাছটাতে একবারে, যেহেতু পেঁয়াজ রসুন খায় না, মানে নিরামিষও খায় না, মানে কি বলো তো, ওই কিছু কিছু ওই হয় না, কি জানি না আমি ঠিক কী নিয়ম, পেঁয়াজ রসুন খাওয়া যায় না, মাংস খাওয়া যায় না, কিন্তু মাছ খাওয়া যায়, কিন্তু আর বাকি পেঁয়াজ রসুন খাবে না। তো যেহেতু সর্ষে দিয়ে তো বেশিক্ষণ জাল করতে নেই, তাই জন্য না আমি একবারে সর্ষে, বাদাম, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। আর শেষে একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথি দিয়ে একদম একটু মাখা হয়ে আসলে, আর জল যেহেতু একটু দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে যাবে। তো নামিয়ে দেবে, যে কসুরি মেথি একটুখানি দিয়ে দিই, মানে তাহলে, যেহেতু আর অন্য কিছু পড়ছে না এটাতে, পেঁয়াজ রসুন আদা ফাদা, তো এমনিতে প্লেনও খুব ভালো হয় জানি, কিন্তু বাবা যেহেতু পছন্দ করে একটু ভালোভাবে খেতে, তো আমি চেষ্টা করেছিলাম একটুখানি বেশি তেল দিয়ে একটু সুন্দর করে দেওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি তোমরা শেষে দেখতে পাবে বাবা কীভাবে চেটেপুটে খাচ্ছিল, খুব তৃপ্তি লাগছিল দেখে, যে ভালো লেগেছে। তারপরে আর এইদিকে যেহেতু ওদের রান্না ছিল না, বাবার জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার হয়ে গেছে সর্ষে পোস্ত। আর বাবার খুব ফেভারিট আরেকটা জিনিস হচ্ছে মাছের তেল, এটাও খুব পছন্দ করে। তো যাই হোক, মাছের তেলটাও একটুখানি ভেজে দিয়েছিলাম, অল্প সামান্য একটু বেগুন দিয়ে, হাফ বেগুন দিয়ে একটু মাছের তেল ভেজে দিয়েছিলাম। তো এই ছিল বাবার জন্য
মেনু চেষ্টা করেছিলাম যে যখনই বাবা খেতে যায় কিছু, দেখো বাটিটা একটা চেটে পুটে নিয়েছে, মানে আঙুল দিয়ে কেচে কেচে নিয়েছে। আমি সাহস পাচ্ছিলাম না বলে আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কী সুন্দর করে খাচ্ছে মাছগুলো। আমি 2 পিস দিয়েছি, পরে কিন্তু আরও সেধেছি যে বাবা আরেকটা নাও, আরেকটা নাও, বলে না আর নেব না।